ডিরেকশন নিয়ে না খেলা করতে থাকে। এই আজকে এই জাংশনটা খুলে দিলাম, কালকে এই জাংশনটা আবার বন্ধ করে দিলাম। রাস্তা দেখে ক্রস করতে দিয়েছি, হঠাৎ করে কোথা থেকে একটা বাইক আসলো, বাইক এসে দিয়েছে পায়ের মধ্যে মেরে। মাদের সাথে সময় কাটাবো, একটু বেরোতে ইচ্ছা করছে, মাদেরকে নিয়ে কোথাও, সারাক্ষণ ঘরে রয়েছি। পশ্চিমবঙ্গের অবস্থা দেখছো? আরে তো রিনি মাত্র এসেছে তো কি হইছে? এই লেকচার কম না আর না না ফুচকা তো ফুচকা ছেড়ে দি। অনেক জায়গা ঘুরে যাচ্ছে এখনো, তারপরে আইকিয়া যখন আর কিছু থাকবে না তখন আইকিয়া। তুমি তো হাঁটতে চলতে পড়ে যাও, তোমার আর আমার কথার মধ্যে পার্থক্য আছে তো রিনি। বঙ্গোৎসব কবে যাচ্ছি? বঙ্গোৎসব আমরা যাচ্ছি। একটা কাজ করুক, একটা কাজ। Why are you addressing us as তুমি, not আপনি? It shows your lack of decency. But আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ডাক দিয়ে সম্মান হয় না। কখনোই আসে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। এখন বাজে 5:15, অফিস থেকে জাস্ট বেরোলাম, অটো নিয়ে নিয়েছি, যাচ্ছি বাড়িতে। আজকে কুইক রাইড পেলাম না, প্রচুর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে ট্রাফিকের জন্য সবাই আগে আগেই বেরিয়ে গেছে। অফিস থেকে অফিসে আসার সময় যা প্রচণ্ড ট্রাফিক পেয়েছি। আজকে তো ওয়েডনেসডে, মানে ট্রাফিক ইজ অ্যাট ইটস পিক, যেমনটা হয়ে থাকে। আগেও বলেছি ওয়েডনেসডে করে এখন ট্রাফিক সব থেকে বাজে অবস্থা থাকে। অফিসে ঢুকতে আজকে বেশ অনেকটা সময় লেগেছিল, সেই নিয়ে আর কান্নাকাটি করে লাভ নেই। এখন বাড়ি যাচ্ছি, আর এখনও ট্রাফিক এই যে আটকা পড়েই গেছে অলরেডি। রাস্তা মানে কি বলবো, সার্ভিস লেনে আছে, তাও আটকা পড়ে আছি। খেলা করে ওরা, ট্রাফিকের ডিরেকশন নিয়ে না খেলা করতে থাকে। এই আজকে এই জাংশনটা খুলে দিলাম, কালকে এই জাংশনটা আবার বন্ধ করে দিলাম। এনিওয়ে, আরে আবার ঢুকে যাচ্ছি একই ক্যামেরা নিতে, তবে ঢুকবো না। রিনির মেসেজ এসেছিল যে বাড়িতে যাওয়ার সময় ডিমার্টে ঢুকতে হবে। আমি ওর আগে পৌঁছে যাবো। রিনির অফিস থেকে বেরোতেই হয়তো আরও 1 ঘন্টা হয়তো লেগে যাবে। তো বাই দ্য টাইম ও অফিস থেকে বেরোবে, আমি ততক্ষণ হয়তো পৌঁছে যাবো, আশা করছি পৌঁছে যাবো। আর যদি পৌঁছে যায় তাহলে ডিমার্টে ঢুকতে হবে। চাল অ্যাকচুয়ালি বাড়ন্ত, তো চাল নিতে হবে শুধু, আর কিছুই না। তো ঠিক আছে, চলো, এমনি তো মাসের শেষ অলমোস্ট, বাকি গল্প বাড়িতে গিয়ে হোক। ডিমার্ট থেকে বাজার করে এখন জাস্ট বাড়িতে ঢুকলাম। রিনির সাথেও আস্তে আস্তে ফোনে কথা হলো, ও এখন অফিস থেকে বেরোচ্ছে। বাড়ি পৌঁছাতে হয়তো আধা ঘন্টা 40 মিনিট লেগে যাবে। আর ওয়েদারটা বেশ সুন্দর করেছে আজকে, সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা নেই, একটুখানি রোদ বেরিয়েছে, আকাশটা খানিকটা পরিষ্কার। আর ঢুকতে ঢুকতে আমার সাথেও একটা কাণ্ড হয়েছে, সেটা বলি। কাণ্ডটা আস্তে আস্তে হয়নি, কাণ্ডটা হয়েছে ঠিক অটোর থেকে নেমেই। অটোতে আসার সময় মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে আসলাম। তারপরে অটোওয়ালাকে পেমেন্ট করতে হবে, ইউপিআই করতে হবে দেখে ফোনটা রাখলাম, ফোনটা রেখে ইউপিআই পেমেন্ট করলাম, করে রাস্তা দেখে ক্রস করতে দিয়েছি, হঠাৎ করে কোথা থেকে একটা বাইক আসলো, বাইক এসে দিয়েছে পায়ের মধ্যে মেরে। তবে ভাগ্যিস বাইকটা যা সময় মতো করে ব্রেক মেরেছে। আমিও বা কি আর চিৎকার করবো, কি করব, লোকটাও একটু নার্ভাস হয়ে গেছে হঠাৎ করে। লোক তো না, ছেলে ছিল, মোটামুটি হয়তো 25-26 বছরের ছেলে ছিল। হ্যাঁ, তো বাইক এসে মারলো, পায়ের মধ্যে একটুখানি ঘষা খেয়েছি আর কি, এমনি কোথাও লাগে না, খুব একটা ব্যথা পাইনি। জাস্ট ইম্প্যাক্টটাতে ওই পায়ের মধ্যে এসে যে মেরেছে, ওই ইম্প্যাক্টটা একটু পড়ে গেলাম। উঠে দাঁড়ালাম, লোকটা একদম মানে ছেলেটাও একদম নার্ভাস হয়ে গেছে, হয়ে গেছে, আমাকে সরি বলছে। আনলাম, ভাই দেখে তো চালাবে, মানে এমনিতেই এখানে এখন ট্রাফিক তোমাদের সবসময় দেখায় যে কি পরিমাণে ট্রাফিক থাকে। আর ভাগ্যিস আমি তখন ভিডিও করছিলাম না, নাহলে সব দোষটা আমার উপরে চলে আসতো, যে ভিডিও করছিল, ফোনের মধ্যে লেগেছিল, সেই কারণে হয়েছে। এনিওয়ে, বাজারটা করে নিয়ে আসলাম। হালকা একটুখানি পায়ের মধ্যে ওই আঁটুর কোনাটা দিয়ে একটুখানি ঘষা খেয়েছে, বাকি আর কোনোখানে কোনো ব্যথা পাইনি, কিছু না। কিন্তু এই রাস্তাটার ট্রাফিক না খুব বাজে হয়ে গেছে। একেতে এত ভিড়, না পার্কিংয়ে কোনো জায়গা, না মানে রাস্তার উপরে মানুষে পার্কিং করে রাখে, তো সাইড দিয়ে যাবে মানুষের সেটাও সুবিধা থাকে না। আর সেই কারণে বাইকগুলো যেদিক সেদিক দিয়ে ঘোরাতে থাকে, আর হয়ে গেছে। আর কি আর বলবো, যাই হোক, কিছু হয়নি, এটাই বড় কথা। আরও বড় কিছু হতে পারতো, ছোটোতে কেটে গেছে। এখন দেখি রিনি আসুক, তারপরে একটু কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করবো আর কি। ইভিনিং স্ন্যাক্সটা তো খেতে হবে, বলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাড়িতে ঢুকছি, 7টা বাজতে যাচ্ছে, প্রচুর লেট। আজকে ভেবেছিলাম 5:30টায় বেরোবো, তারপরে কি একটা হলো, একটা কল এসেছিল, আমার টপ বসের কল এসেছিল চেন্নাই থেকে। তো সেখানে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল, দিয়ে ফাইনালি অফিস থেকে বেরোলাম। কুইক রাইডও পাইনি আজকে, কারণ কুইক রাইড আমি বুক করতে ভুলে গেছিলাম, সেই অটো করে আসতে হলো। আর বাড়ি ঢুকছি প্রায় 7টা, খুব টায়ার্ড লাগছে। এগেন কালকে বা তাড়াতাড়ি অফিস যেতে হবে, কারণ কালকে একটা ইভেন্ট আছে। এনিওয়ে, যাই হোক, তোমরা ভালো আছো সবাই,
রিমোর সাথে তো তোমাদের কথা হয়েই গিয়েছে। রিমো বাড়ি আজকাল তাড়াতাড়ি চলে আসছে, মারা আসার পরে আমি আর এসে উঠতে পারছি না। আর আজকে কিন্তু ব্যাঙ্গালোরে বেশ গরম ছিল দুপুরবেলাটাতে, আর দুপুরে আমাদের লাঞ্চও ছিল, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, যদিও একটু কম কম খেয়েছি, চেষ্টা করেছি কন্ট্রোলে খেতে। ওই বলতে পারো একটু গ্রেন ফ্রি টাইপ খাওয়া দাওয়া করেছি, মানে ধরো কাবাবস ছিল, বারবিকিউ আইটেমসগুলো ছিল, তো ওগুলোই খেয়েছি মোস্টলি। আর কিছু খাইনি, বিরিয়ানি পিজা এসব কিছুই খাইনি, জাস্ট কাবাবগুলো খেয়ে নিয়েছি। আর কোল্ড ড্রিঙ্ক ছিল, সেটা তো আমি খাই না। তো এসব করে আজকে সারাদিন কাটলো। এখন আপাতত কোনো কাজ নেই, এখন বাড়ি থেকে মাদের সাথে সময় কাটাবো। একটু বেরোতে ইচ্ছে করছে মাদেরকে নিয়ে, কোথাও সারাক্ষণ ঘরে রয়েছি। বেরোবো বলতেই ধরো নিচে যাবো বা কোথাও একটু হাঁটতে যাবো, গার্ডেনে যেতে পারি, সেখানে মাদের ভালোই লাগে। দেখি মারা কি করছে। মারা তো বেশ রিল্যাক্স করে এখন দিন কাটাচ্ছে। কি করো তোমরা, কি করছো? পশ্চিমবঙ্গের অবস্থা দেখছো? তোমাদের কি অবস্থা সারাদিনে? হ্যাঁ, সারাদিনে তোমাদের কি অবস্থা? তোমাদের সবাইকে হাই বলো। আবার বেরিয়ে পড়েছি, রিনি আর আমি যাচ্ছি সিঙ্গারা আনতে। রিনিকে আর ছুটি দেয় না, রিনি মাত্র এসেছে বাড়িতে। আরে তো রিনি মাত্র এসেছে তো কি হইছে? রিনি বাড়িতে বসে এই লেকচার কম, একদম লেকচার কম। মাদেরকে ঝোঁক তুললাম সিঙ্গারা খাওয়ার জন্য, বললো সিঙ্গারা খাবে না, তারপর বললাম মুড়ি মাখা খাবে সিঙ্গারা দিয়ে, ওইটা খেতে রাজি আছে। না বলতে পারেনি। আমি জানি তো কোথায় মাদের লোভটা হচ্ছে মুড়ি, মুড়ির মধ্যে কুচবি ঢেলে তো। চলো, এই কি লিফট আসে না কেন? আসছে। নিচে আসলাম একটা কাজে, খাবার নিতে অফকোর্স। আর এখানে একটা ফার্নিচারের দোকান ছিল, তোমাদের হয়তো মনে থাকবে, সেখানে একটু কথা বলতে আসবো ভাবলাম, কিন্তু দোকানটা বন্ধ। মাঝে একটা কল চলে এসেছিল, কিন্তু রিমো এখানে ফুচকা খেতে এসে আলুর চপ খেলো না, সিঙ্গারা নিতে এসে আলুর চপ খেয়ে নিল। আর পিছন থেকে সমানে আমাকে বলে যাচ্ছে ফুচকা খাবে, ফুচকা খাবে না। আর না না, ফুচকা তো ফুচকা ইজ হেলদি না, ইটস জাস্ট ওয়াটার, 90% ওয়াটার। 90% ওয়াটার কি করে? আচ্ছা চলো 80% ওয়াটার। 80% ওয়াটার কি করে? তুমি পেট খাবে না, এক্ষুনি তুমি চপ খেয়েছো, আবার সিঙ্গারা খাবে, তার মাঝখানে তুমি ফুচকা খাচ্ছ, দেখো কি অবস্থা। না, মুড়ি মাখা উইথ সিঙ্গারা, সিঙ্গারা তো পড়ে গেছে, আর এখানে রিমো কাটিং করছে, ধারটা গেছে গিয়ে, আবার একটু ধার করতে। হ্যাঁ, এটা ধারটা কমে গেছে। আচ্ছা তো আইকিয়ার ধারণীটা আছে না, খুব কাজের। এটাও মনে পড়ে গেল, আইকিয়াও যেতে লাগবে। কবে যাব আমরা? আইকিয়া পুজোর পরে যাব। এখন পুজোর পরে যাব আরামসে, এখন হবে না, এখন দৌড়াদৌড়ি করে। আমি তো খাবো সিঙ্গারা উইদাউট মুড়ি মাখা। আর এখন তো যেতে হবে আমাদের বঙ্গ উৎসবে, তারপরে যেতে হবে পুজো দেখতে, অনেক জায়গায় ঘোরার আছে এখনো, তারপরে আইকিয়া। যখন আর কিছু থাকবে না তখন আইকিয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, যখন অ্যাকচুয়ালি তো ওইটাই ঠিক, যে যখন আর কিছু থাকবে না, কোনো একটা অ্যাকচুয়ালি উইকেন্ডে তো যাবই না আইকিয়া, ছুটি নিয়ে যাব। হ্যাঁ উইকডেতে ছুটি, সিক লিভ নিয়ে যাব। হ্যাঁ সিক লিভ নেই কি যাইনি, উইকেন্ডে যাব না, উইকডেতে যাব। উইকডেতে একটা দিন ছুটি নিয়ে আরামসে যাব, সুন্দর করে ঘুরে আসা যাবে, নাহলে উইকেন্ডে প্রচন্ড রাশ হয়ে যায়। এনিওয়ে ঠিক আছে, আমি ঝটপট করে বানিয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, বেশি লেট করলে তখন আর ডিনার হয়ে যাবে। এটাই কি দেবো, কি রাখবে, কি দেবো? কচু? তোমার কচু চাই? মায়ন আছে, আমি বের করেছি, আমি দুটোই বের করে রেখেছি। এই যে আমি শুয়ে আছি, এই জন্য। আমি তো অসুস্থ আজকে। পড়ে যাই নাই রে বাবা, এসে মেরেছে আমাকে, ঠেকনা মেরেছে, তার জন্য পড়েছি, নিজে নিজে পড়ে যাই নাই। হ্যাঁ আরে তা আমার দিকে ঘুরে না, আমি তো রোড ক্রস করছিলাম, ওর আমি তো মানে চিপা গলিতে যাই নাই, তুমি তো হাঁটতে চলতে পড়ে যাও। তোমার আর আমার কথার মধ্যে পার্থক্য আছে তো রিনি, পোষালো না না কথাটা। এখন বসে বসে রিনি আর আমি স্পেশাল অপস দেখছিলাম, একটা আমি দেখছিলাম না, রিনি দেখছিল, আমি এসে জাস্ট একটু আগে বসলাম। একেন বাবু দেখলাম, আমি দেখি নাই। আমি তোমাদেরকে বললাম না, আমরা এখন অফিস থেকে ফেরার পথে, মানে ফেরার পরে
মা আর বাবাকে এখানেই বসা পাই, কিছু না কিছু একটা চলতে থাকে। টিভি দেখবে, ভালো, সেটা টাইম পাস করে। ভালো তো ঠিকই, কি আর করবে, কিন্তু নিচে যেতে পারে। মা বাবা একেবারেই ব্লগস দেখেন না, তো ব্লগ দেখার কথা বলছি না, আমরা মাদেরকে পুরো নিচে দেখিয়ে দেখিয়ে এসেছি যে নিচে এখানে হাঁটতে যেতে হবে, কিন্তু হাঁটতে কোথাও বেরোতে যায় থেকে। আর আজকে দেখছিল আবার একে বাবু, আমিও দেখলাম, আমি ফার্স্ট টাইম দেখলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মানে নরমাল। I find it a little stupid, but ডিটেকটিভ সিরিজ। ঠিক আছে। হ্যাঁ, তো স্পেশাল অপস দেখছিলাম, আর স্পেশাল অপস দেখতে দেখতে গল্প করছিলাম বঙ্গোৎসব নিয়ে প্ল্যান করছিলাম অ্যাকচুয়ালি, যে কবে যাওয়া যেতে পারে, কি যেতে পারে। তাই ভাবলাম যে তোমাদের কাছেও বলে দিই, আমরা স্যাটারডে সানডে একদমই যেতে পারছি না। স্যাটারডে সানডেতে আমাদের অন্যরকম প্ল্যান আছে। কেন, কি প্ল্যান, সেগুলোও তোমরা জানতে পারবে, একটু অপেক্ষা। তবে বঙ্গোৎসব কবে যাচ্ছি, বঙ্গোৎসব আমরা যাচ্ছি শুক্রবার দিন। অন্য সবকিছু মিলিয়ে দেখলাম শুক্রবার ছাড়া হচ্ছে না, শুক্রবারই যাব আফটার অফিস। হ্যাঁ, মানে আমার ওয়ার্ক ফ্রম হোম তো আমার রয়েছেই, একটু তাড়াতাড়ি সেদিন সব করতে হবে, আগে ভাগে মিটিং সব ক্লোজ করে মোটামুটি 4টা নাগাদ বেরোনোর প্ল্যান। 6টা নাগাদ হয়তো গিয়ে পৌঁছে যাব, তো 6টার থেকে 8টা 8:30 এইটুক সময় থাকবো আর কি। আর আমাদের এখান থেকে এতটা দূর না, একটু চাপ তো হয়েই যায় এখান থেকে যাওয়া আসা, এসব প্ল্যান করা, ইয়ে করা, মানে এত দূর যেতে হবে দেখে না আর ভালো লাগে না। স্পেশালি এখন রোজ আমার যেখানে অফিসে যেতে হয়, রোজ যেতে হয়, আর এত ট্রাফিকের মুখোমুখি পড়তে হয়, তখন কোথাও একটা ব্যাঙ্গালোরের মধ্যে কোথাও যাওয়ার কথা ভাবলে না একদম ইচ্ছা করে না। আমাদের অফিসে লাঞ্চ টাইমে সবাই এত খাওয়া দাওয়া, মানে রেস্টুরেন্টের গল্প করে, এই রেস্টুরেন্টে এখন সবাই যায়, কিন্তু সব হচ্ছে কামানহাল্লি, ইন্দিরানগর, মানে আমাদের। আর আমাদের এখান থেকে যেতে, তখন আমি নিজেই বলি, আমাদেরকে সবাই বলে, ইচ্ছাও করে, খুব ইচ্ছা করে, দেয়ার আর সো মেনি রেস্টুরেন্টস, আমার খুব ইচ্ছা করে যাই, খাই, আমার খেতে, আমাদের দুজনেরই খেতে খুব ভালো লাগে, কিন্তু ডিস্টেন্স আর ট্রাফিক, এই দুটো কথা চিন্তা করে তখন সব ডিসকারেজ হয়ে যায়। একদম পুরো ডাইগ্রেস করে গেলাম, বঙ্গোৎসব নিয়ে কথা হচ্ছিল, রাইট? কোথায় গেলাম গিয়ে খাওয়া, রেস্টুরেন্ট, ট্রাফিক, মানে ব্যাঙ্গালোরের ট্রাফিকের কথা আসলে যে একদম সব বাকি সব কথা। যাই হোক, আবারও বলছি, বঙ্গোৎসবে আমরা যাচ্ছি শুক্রবার বিকেল 6টা নাগাদ গিয়ে পৌঁছানোর প্ল্যান। আশা করি পৌঁছে যাবো 6টায়। যদি তোমরা ওখানে কেউ থাকো, আর যদি আমাদের ভিডিও দেখো, আমাদের আমরা খুব ইচ্ছুক থাকবো তোমাদের সাথে দেখা করার। আর তোমরা যদি বঙ্গোৎসব ঘুরতে যাচ্ছই, ওয়াই নট সেম ডেতে যাই। আর সবাই অনেকেই তোমরা মেসেজ, যাদের সুবিধা হবে, অবভিয়াসলি জোর এখানে কোনো জোরাজোরি নেই। যদি তোমরা আসছো সেদিন, আমাদেরকে যদি ওখানে দেখতে পাও, বা আমাদের ফোন নাম্বারটা তো অনেক জায়গায় দেওয়াই রয়েছে, 9731141174, সেই ফোন নাম্বারে একটা মেসেজ করে দিও, ড্রপ করো, দেখা করবো, একটু মজা হবে, গল্প হবে, আড্ডা হবে, এই আর কি। বঙ্গোৎসবটা দেখো, ওভারঅল ইটস লাইক পুজো শপিং, বা বাংলার ফিলটা, হ্যাঁ, বাংলার ওই ফিলটাকে ব্যাঙ্গালোরে নিয়ে আসা, সেটাই ওদের প্রচেষ্টা। আর সত্যি খুব ভালো ইনিশিয়েটিভ একটা, গিয়ে খুব ভালো লাগে। এবার ওনাদেরও ফার্স্ট, আমারও ফার্স্ট, আমি খালি ভিডিওতে দেখেছি তোমাদের। গেল বছর যখন বঙ্গোৎসব হয়েছে তখন রিনি এখানে ছিল না, ও তার 2-3 সপ্তাহ বাদে ব্যাঙ্গালোরে ফিরে এসেছিল। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমরা যদি ওখানে থাকো, আমাদের সাথে যদি দেখা করার ইচ্ছা থাকে, অ্যাকচুয়ালি আমাদের খুব ইচ্ছা আছে তোমাদের সবার সাথে দেখা করার, সবাই বলতে যারা যারা থাকবে। তো যদি ওখানে থাকছো, একবার জাস্ট গিভ এ রিং, ড্রপ এ মেসেজ, একটা মেসেজ করে দিও, কমেন্ট করো, ডাকলেও হবে। হ্যাঁ, আর ওখানে যদি দেখা চোখে পেয়ে যাও, বাস একটা হাত তুলে হাই করে দেবে, বাস তাতে এসে পড়বো। তোমাদের অনেকের সাথে দেখা হবে, যাদের সাথে আমাদের দেখা হয়নি আমাদের মিট আপে, আশা করি তোমরা ওখানে থাকবে। তো এটাই হচ্ছে প্ল্যান, এটা জানিয়ে রাখলাম তোমাদের। ও, ওদিকে ভাত বলে গেল, ভাত গলেনি। তো এখন বাকি ডিনার করে নিই, ডিনার করে টোরে তারপরে দেখি আজকে কয়েকটা কমেন্ট আছে, সেগুলো নিয়ে একটু না হয় আড্ডা দেবো আবার। Again same time. এক্স্যাক্টলি, অ্যাগেন সেম টাইম, আবার আমরা একই টাইমে খেতে বসছি। আর একটু আর্লি। হ্যাঁ, কি এগুলো না বাজলে তো হবে না, না বাজাবাজি না, শব্দবাদ্য একদম না, আর একটু আগে থেকে ভাতটা বসাতে হবে। তো আজকে মেনুতে তো কি আছে? মেনুতে মাছ, অনেক কালারফুল রং যখন দেখছি, কচুর ডালনা, তার সাথে ঝিঙের তরকারি, আর কচু বাটাটা আরেকবার রয়েছে রেখে, কালকেরটাই এখন আমরা অল্প অল্প বাঁচিয়ে খাচ্ছি। আর যাই হোক, আজকে 4টা পদ আছে, ডালও আছে। হ্যাঁ, তা ঠিক আছে, ডাল শুধু আমার আছে, কচু দিয়ে ডাল। ঠিক আছে, এটা এখন যথেষ্ট। এটাই ভাবছি যে মানে 4টা পদ আছে, আর একটা ডাল থাকলে আরো একটা পদ হয়ে যেত। এগুলোই মজা হয়, মানে মায়েরা থাকলে আর কি। এটাতে যে আরো বেশি খাওয়া হয় সেটা বুঝো না। আমি তো কমই খাই, তোমার প্রবলেম সেটা। তুমি খাবে না তো?
আমি এইটুকু ভাত দিলে আমি অল্প অল্প করে খাবো, কিন্তু আমি তো পারবো না। হ্যাঁ, আমার তো প্রবলেম হয়ে যায়, আমি তো সবগুলো দিয়ে একটু একটু করে খাবো, পরিমাণ ওই একটু একটু খেতে খেতে পরিমাণটা এতটা হয়ে যায়। করছোটা কি? মার সুটকেস তো এখানেই ছিল, বার করেছে আর কি। আজকে কুরিয়ারের জিনিসপত্র বেরিয়েছে না। এই তো হ্যাঁ, এই কটা না, আমি শাড়িগুলো বার করিনি, ধরে পান্ডিল পড়ে আছে, চিড়া আর চা পাতা বের করেছি। তুমি চিড়া চা পাতা কি কুরিয়ারে পাঠিয়েছো? তুমি কুরিয়ারে পাঠিয়েছিলে? আমরা সকালবেলা আর রুটি বানাবো না, চিড়াই খাবো। আর মুড়ি, তাহলে এখন মুড়ি আনছি না আমি, আগে চিড়া শেষ করবে তারপরে মুড়ি আনবো। মুড়ি আনবি তো আনবি, না আনবি জানবি, আমরা চিড়া ভিজে ভিজে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, শুকনা চিড়াই খেতে বলছি। তো তুমি কি এখন গুছাচ্ছ সব? সুটকেসে আটবে সব? এটা তো বেরোবে তো কত জিনিস, সব তো এখানে। অবশ্য সুটকেসটা তো ফাঁকাই ছিল, সুটকেসটা তো কার্টন প্যাক করে এসছে, কারণ ওজন বেশি হয়ে যাচ্ছে। রাত্রি এখন 12:15, আরেকজনকে দিয়ে আমি প্যাকিং করাচ্ছি। 12:30 ইনফ্যাক্ট, 12:30 আমিও দেখলাম পাশ থেকে। প্যাকিং চলছে এখন, অর্ডার প্যাকিং। কবে থেকে বলে যাচ্ছি করো করো, শেখো না। শেখার কি আছে, আমি করতেই পারি, আমি তোমাকে দিয়ে করাই। একটা কাজ করুক, একটা কাজ শূন্য বসালাম, 10টা কাজ। শাড়ি কাপড় একমাত্র লাইভ করা আর কাস্টমারদের সাথে কথা বলা, যারা কিনে তাদের সাথে কথা বলে, এই দুটো কাজ পাতে ও কিচ্ছু করে না। এতটা সুন্দর করে গোছানো কিছু করে না ও। বাকি তোমার এই অ্যাড্রেস লেখা, এখন এগুলোকে ডেলিভারিতে দেওয়া, তুই না থাকলে এত সুন্দর করে গুছিয়ে কাজটা হতো না, এটাই বলে দিলাম। আমি ক্যামেরাটা বন্ধ করলাম। না না, ক্যামেরা বন্ধ করতে হবে না, বল। আর কি বলবে কেউ? দাও ফোনটা, দাও, তোমার চার্জই নেই ফোনে, 4% চার্জ হয়ে আছে, কি করে এ করবো? হায় ভগবান, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ও এগুলো জিনিস খুব ভালো পারে বলে ও চায় না। এই যে বইটা আমি করব তো করো না, আমি করবো না, জানি যে এটা আমি করতে, কারণ আমি জানি তুমি ইউ উইল মেক এ মেস অফ ইট। আমিও করি, আমিও প্যাকিং। ওই আবার খারাপ পেয়েছেন, মুখটা তোবলা হয়ে গেছে, যখন আমি বলে দিয়েছি তুমি প্যাক করো না। ছেড়ে দে, এই যে তবলামুখী, মুখের মধ্যে তবলা বাজানো যাবে, মুখগুলো এমনি তো ফুলে রয়েছে, আরো কোনো ফুলে নেই, এখন রোগা হয়ে গেছে। মুখে বললে রোগা হয় না কেউ। আমি রোগা হয়েছে না মা, দেখ এটা আসামে না ঝড়। মাগো দেখো, এটাকে বলে ইগনোর করা। দিস ইজ হাউ ইউ লাইক রয়্যালি ইগনোর করে তোমার কথাটাকে। রোগা হয়েছে না, একটু হয়েছিস। হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার দিল তোমাকে। ওই মা আবার দেখাচ্ছে এরকম করে। হ্যাঁ, অনেকটা রাত হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের কমেন্ট গুলো না পড়ে তো আজকে আমাদের দিনটা শেষ হবে না। আজকে বেশি কমেন্টস পড়তে পারবো না, কারণ অ্যাকচুয়ালিতে অনেকটা বেশি রাত হয়ে গেছে। প্রথমে রূপসীদির একটা কমেন্ট, পুরোটা কমেন্ট পড়ছি না, অনেক লম্বা একটা কমেন্ট লিখেছে রূপসীদি। তবে তোমার কমেন্টের জিস্টটা বলে দিচ্ছি। রূপসীদি মা বাবাকে ওয়েলকাম জানিয়েছে, প্রণাম জানিয়েছে। তো মা বাবা পড়েছে, মাও পড়েছে, বাবাকে, আর মা পড়ে বাবাকেও শুনিয়েছে। মা বাবারা ভালোই আছে। আর তুমি যেটা আমাদেরকে বলেছো তিরুপতি নিয়ে যেতে, সেটা দেখে তিরুপতি হয়তো যাবো না, চিক্কা তিরুপতি একবার ট্রাই করতে পারি, ওটা কাছাকাছি পড়বে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মা আর বাবা কিন্তু, মানে স্পেশালি মা কিন্তু মন্দির ঘুরতে খুব একটা পছন্দ করে না। মন্দির ঘুরতে পছন্দ করে না। তো মন্দির নিয়ে গেলে বেশ, মানে কোনো হিস্ট্রি থাকলো, তার পিছনে কোনো স্টোরি থাকলো, সেগুলো প্রেফার করে। রিয়েল লাইফ ইনসিডেন্ট গুলোকে বেশি রিলেট করে। আর তার সাথে তুমি যেটা বলেছো পুজো শপিং, অবভিয়াসলি পুজো শপিং হবে। পুজোতে এখানে থাকলে পুজো শপিং হবে না, এটা তো মানে আনসেড থিং। আর লাস্টলি তুমি জিজ্ঞাসা করেছো মা বাবার লাস্ট কবে এসেছিল 2022 ডিসেম্বরে, আর গিয়েছিল 23-তে। হ্যাঁ, তো এরপরে যাচ্ছি মৈনাকের কমেন্টে। রিমোদা, তোমার অফিস কি মারাথালির কেয়ারপুরম মেইন রোডের দিকে? আঙ্কেল আন্টিদেরকে শ্রী শ্রী রবিশঙ্কর ইন্টারন্যাশনাল সেন্টার কানাকপুরা রোডে ঘুরতে নিয়ে যেও, আর যদি যাও তাহলে ভিডিওটা নিশ্চয়ই বানিও।
হ্যাঁ, আমারটা কেয়ারপুরম ঠিক না, কার্তিক নগরের কাছে, জীবিকা হসপিটালের কাছাকাছি আমার অফিসটা। আর রবিশঙ্কর আশ্রমে অলরেডি মাদেরকে নিয়ে গেছে। ওই যে বলেছিলাম গেলবার যখন মা ওরা এসেছিল তখন মাদেরকে অনেক জায়গাতেই নিয়ে যাওয়া হয়েছে। নান্দি হিলস ঘোরানো হয়ে গেছে, আর কোথায় রবিশঙ্কর আইসক্রিম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এটা পুরোটাই একসাথে, ওইটাই আর্ট অফ লিভিংটা। তো বেসিক্যালি আমরা একদিনের ফুল ট্রিপ করেছিলাম। যেদিন নন্দী হিলস গেছি, ওখান থেকে আদিয়োগী গেছি, আর ওখান থেকে ডাইরেক্ট সোজা চলে গেছিলাম আমরা আর্ট অফ লিভিং এ। ওখানে পুরো দিনটা কাটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম। তো ওইটা একটা ডে ট্রিপ ছিল। আর আগের দিন তোরা আন্টিও বললো রামকৃষ্ণ মঠ, ওখানেও ঘোরানো হয়ে গেছে। আর একটা কি জায়গায় শিবহম টেম্পল, সেখানেও মাদেরকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে। নেক্সট পড়ছি অসীম চক্রবর্তী, ওনার কমেন্ট লিখেছেন, why are you addressing us as তুমি not আপনি, it shows your lack of decency. I have only two answers for this. আমার কাছে দুটোই অ্যান্সার আছে। প্রথম, আমরা ছোটবেলার থেকে আমাদেরকে না এইভাবে শেখানো হয়েছে যে নিজেদের মানুষদেরকে তুমি করেই সম্বোধন করতে, ওটাতে আত্মীয়তা বাড়ে। তো তাই আমরা সবাইকে তুমি করেই বলি, কারণ আমরা তো বিবি ফ্যামিলি করে অ্যাড্রেস করি। যদি হ্যাঁ অডিয়েন্স করে, জাস্ট সিম্পল অডিয়েন্স করে মনে করতাম, তাহলে হয়তো আপনি করেই কথা বলতাম। ইনফ্যাক্ট আমি প্রথমে করতামও সেটা। আমি যখন একা একা ভিডিও করতাম প্রথমে, তখন আমি আপনি আপনারা করেই কথা বলতাম। বাট আমার না খুব ওই ফিলটাই আসতো না। আমার মনে হতো আমি অচেনা মানুষদের সাথে কথা বলছি, ওই ফিলটা আসতো না। তো যখন আমি দেখলাম যে তুমি করে বললে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, আমি বেশি কানেক্ট করতে পারি সবার সাথে, তাই আমি তুমিতে সুইচ করে গেছি। এন্ড আই ডোন্ট থিঙ্ক এটার সাথে ডিসেন্সি বা ডিসরেসপেক্টের কোনো রকমের কোনো সম্বন্ধ আছে। বিকজ আই ফিল, মানে এটা আমার অপিনিয়ন, অ্যাগেন পিপল মে ডিফার, বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ডাক দিয়ে সম্মান হয় না। মানে আমি যদি কাউকে তুমি বলি, তুমি বলে আমি যদি ওকে গালাগাল দিই, আর এর থেকে তো ভালো, মানে সরি, আমি যদি কাউকে আপনি করে সম্বোধন করছি আর এদিকে মনে মনে ওকে গালাগাল দিচ্ছি, এর থেকে তো ভালো আমি তুমি করে আর ভালো সম্পর্ক রাখি, তাই না? আমি তো এটাই মনে করি। এবার ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন, সো এটাই আমার বলার ছিল। ওনার এই কমেন্টটার মধ্যে আরো একজন কেউ লিখেছে, ঋত্বিক কুমার ব্যানার্জি লিখেছে, আই এম ব্যাক টু কলকাতা আফটার মাই রিটায়ারমেন্ট ফ্রম রেগুলার ওয়ার্ক। আই এম এক্সপিরিয়েন্সিং দ্যাট নিউ জেনারেশন অ্যাড্রেসেস তুমি ইন লিউ অফ আপনি, হুইচ ওয়াজ ভেরি আনকমন ইন আর্লিয়ার ইয়ার্স। জেনারেশন গ্যাপও বলতেই পারো। আজকালকার মানুষরা না, মানে আজকালকার জেনারেশনের, আমরা যদিও খুব আজকালকার জেনারেশন বলতে পারবো না, আমরা মিড জেনারেশনের, কিন্তু আমরা ফিল করি যে তুমি করে মানুষদের সাথে আমাদের কানেক্টটা আরো বেশি। আমরা সবাইকে দূরে সরিয়ে রাখি না, আমরা মানুষদের সাথে বেশি মিক্স করি, আমরা মানুষদের সাথে বেশি সোশ্যালাইজ করি। তাই আমাদের সম্পর্কটা তুমির বেশি, আরো তুমির সম্পর্কটা বেশি আপনিদের থেকে। তো ইনফ্যাক্ট এই কালচারটা আছে, এখানেও আছে। এখানে যেরকম আন্না বলা হয়, আমাদের বেঙ্গলে দাদা বা দিদি বলে সম্বোধন করা হয়। এছাড়াও একটা কর্পোরেটে যখন আমরা কাজ করি, সেখানে কিন্তু একটা বাই রুল আছে যে আমরা নাম দিয়েই ডাকি, সে যতই সিনিয়র হোক বা যাই হোক, এবং তাতে কিন্তু কোনোভাবেই আমাদের কারোর প্রতি রেসপেক্ট কমে যায় না। এবং আই থিংক এক্স্যাক্টলি। আর এটাতে ডিসেন্সির তো আমি কোনো দেখছি না, মানে এটার সাথে ডিসেন্সির কথাটা আসছে কেন আমি তো বুঝতে পারছি না। মানে আমি যদি কাউকে আপনি করে গালাগাল দিচ্ছি, তাহলে আই কুড হ্যাভ আন্ডারস্টুড। আমি তুমি করে তো কাউকে অসম্মান করছি না, ভালো করেই কথা বলছি, সম্মান দিয়ে কথা বলছি। কথাবার্তা আপনি সরেন তো এখান থেকে, আপনি এটা করেন তো, জানতো, এইভাবে কথা বলাটা আরো বেশি ইনডিসেন্সি বোঝা যায়। এনিওয়ে, মুভিং অন। শতরূপা মিত্র লিখেছেন, আমরা রোজ গুড মর্নিং আকাশ দেখি, আমরা ফোনে জিও টিভিতে দেখি, জিও টিভি কে টিভির সঙ্গে কানেক্ট করে দেখতে পারো। জিও টিভিতে মারাত্মক জিও আছে, আমাদের জিও টিভি অ্যাপও ছিল এবং ওটাতে আমি করেছিলাম। তারপরে তো সেটা একটা জিও টিভি মনে আছে আমরা ইনস্টল করেছি, আমরা মুভিও দেখতাম। আমি জিও খুব একটা দেখি না, মাদেরই আকাশ আটটা দেখতে মানে মারাই দেখে, তাই একবার দেখে। মা তো জিও নেটওয়ার্ক আছে, একবার খুঁজে দেখতে পারো, মাদেরকে লাগিয়ে দিলে যদি হয়ে যায়। জিও টিভির অ্যাপটাতেই হয়ে যাবে, একটুখানি কনফার্ম করো। আমাদের যেহেতু জিও টিভি অ্যাপটা অলরেডি ইনস্টলড আছে, আমরা একবার চেক করে নেব। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি সুবর্ণা বোস। সুবর্ণা লিখেছে, আই হ্যাভ বিন দেয়ার টু দিস সানডে। এটা হলো কলকাতা পাইস হোটেলের কথা বলছে। ইটস হাইভড, ফুড ইজ নট এট অল টেস্টি, প্রিটি ব্ল্যান্ড, প্লাস দেয়ার ইজন্ট এনি অ্যারোমা অফ মাস্টার্ড অয়েল ইন ভাপা ইলিশ. Hilsa paturi was extremely dry and overcooked, and a delicate fish like hilsa became rubbery. But yes, the food was fresh. However, I will not visit for the second time. Price is reasonable, but their service sucks. এবার আমি এটা বলতে চাই, আমি যখন গেছি তখন রেস্টুরেন্টে না জাস্ট 2 সপ্তাহ হয়েছে, হয়তো তখন সার্ভিস ভালো ছিল।
আমি এটা বলছি না যে ওদের এখনো খুব ভালো খাবার আছে, কারণ হ্যাঁ আমি তোমাকে তখন বললাম না মাত্র 10-12 দিন হয়েছে। ইনফ্যাক্ট আমি যেদিন গেছি, আমি গেছিলাম কবে, এপ্রিল মাসে গেছি ভাই থাকতে। আর এটা হ্যাঁ এপ্রিল মাসে গিয়েছি, আর ওরা খুলেছিল না এপ্রিল না জুনে গিয়েছি, আর ওরা ষষ্ঠীর সময় ওপেনই করেছে আই থিঙ্ক, এরকমই কিছু ছিল। হ্যাঁ তো যাই হোক, মানে আমি যখন গেছি জাস্ট 2 সপ্তাহ হয়েছে ওরা ওপেন করেছিল, এন্ড আমাদের তখন মোটামুটি ভালো লেগেছে। এবার তারপরে যারা গিয়েছে তারাও একটা কথা আমাকে বলেছে, আমি যখন গেছিলাম তোমরা হয়তো দেখেছো মাটির পাত্রতে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিল, এখন নাকি ওটা দেয় না। আর তো অবভিয়াসলি হয়তো কাস্টমার বেড়ে গেছে, কাস্টমার বেড়ে যাওয়াতে যে কোনো রেস্টুরেন্টেরই তোমরা যখন শুরু করছো সার্ভিসটা ধরে রাখাটা খুব দরকার। এতে তোমরা কাস্টমার পাবে, আরো এক্সপ্যান্ড করতে পারবে। এটা যারা করতে পারে তারা কিন্তু রিয়েলি অনেক বড় ভাবে এগিয়ে যেতে পারে। আর আমি আগেও একটা কথা জাস্ট অ্যাড করতে চাই, আমি যখন গিয়েছিলাম এটা কিন্তু কোনো রকমের প্রমোশন ছিল না। আমি কলকাতা পাইস হোটেল দেখে আমার খুব ইচ্ছা ছিল যে একবার পাইস হোটেল ট্রাই করি, এখানকার পাইস হোটেল কেমন, সেই কারণেই আমি গিয়েছিলাম। আমার ভালো লেগেছিল তখন এক্সপিরিয়েন্স। আমি এটাও বলেছিলাম যে মাছটা আমার খুব একটা পছন্দ হয়নি, এমনিতে আমার মাছ খুব একটা ভালো লাগে না, বাট রান্না বান্না আমার ভালোই লেগেছিল। কিন্তু হয়তো ওই যা হয় আর কি, একটু সুনাম হয়ে গেলে ডিগ্রেড হয়ে যায়, সেটা যদি হয়ে থাকে then I am sorry যে আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি আর তারপরে তোমরা ওটা দেখেও হয়তো গেছো। বাট আমারও খুব যাওয়ার ইচ্ছা, যদি নেক্সট টাইম যাই ডেফিনেটলি কথাটা বলবো, আমরা জানাবো। আর আমরা নেক্সট টাইম গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করবো আমরা অনেস্টলি ওটার অপিনিয়ন দেবো। আমরা যেটা, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো ভিডিওই কোনো স্পন্সর বা টাকা নিয়ে কারো কোনো প্রমোশন করি না। তা আমাদের যাই ফিডব্যাক থাকে ওটা আমাদের একদম পার্সোনাল অনেস্ট ওপিনিয়ন থাকে, এটার মধ্যে কোনো রকমের কোনো মিলাওয়াটি থাকে না। যাই হোক, থ্যাংক ইউ তুমি জানালে এটা। আমরা পাইস হোটেল নেক্সট একটা যাওয়ার ইচ্ছা আছে আমাদের, মাদেরকে নিয়ে। মারা শোনার পরেও বলেছিল যে যাবে। সুভাষ পল্লীর যিনি আর কি ওনার শিলিগুড়ির, তো সেই জন্য মাদেরকে বলাতে মারাও একটু এক্সাইটেড, আর আমারও ইচ্ছে ছিল না যাবো, আমরা একবার যাবো। রিনি তো যায়নি, রিনিকে নিয়ে একবার যাওয়ার ইচ্ছা রয়েছে। তো যদি যাই নেক্সট টাইম তখন ডেফিনেটলি একবার চেষ্টা করবো যেন কিছু অন্যরকম কিছু অর্ডার করতে, যেটা হবে ফিডব্যাক সেটাই দেবো। চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।